যত দোষ সমস্ত দোষ হইল গিয়া ভুক্তভোগীদের। মানে এই যে যারা পায়ের উপরে পা তুইলা আপনার চেয়ারের উপরে ঢেলাম দিয়া বৈশা বৈশা এই যে প্রবাসীদের টাকা পয়সা আত্মসাৎ করে, তাদের কোনো দোষ নাই। এবং এই যে রেমিটেন্সের টাকা দিয়া তারা যে বেতন পায়, তারা শুধু মুখে মুখে বলে যে আমরা প্রবাসীদের হয়ে কাজ করি, আমরা ভুক্তভোগীদের হয়ে কাজ করি, যারা বিদেশ যেতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটালি থেকে আমি সিভিল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক সাথে আজকে কথা বলবো 2023, 24, 25 যারাই আছেন প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক সাথে আজকে কথা বলবো হলো এই যে আপনারা অনেকে আছেন দীর্ঘদিন ধরে ইটালিতে আবেদন করে আছেন, কিন্তু আপনাদের মেইলের কোনো উত্তর আপনাদেরকে দেওয়া হচ্ছে না। এবং আপনারা যারাই যেই পরিস্থিতিতে আছেন না কেন, যেই সমস্যার ভিতরেই আছেন, আপনাদের কোনো সমস্যাই সমাধান করা হচ্ছে না, কোনো সমস্যাই সমাধান হচ্ছে না। এর ভিতরে আপনারা জানেন বিগত সময় থেকে এই পর্যন্ত যারা ইটালিতে আবেদন করছে তার ভিতরে বেশিরভাগ হয়েছে রেবুকারে। এবং রেবুকারে ঠিকঠাক করার পরে আপনারা তো সবাই জানেন, যারা আপনারা ভুক্তভোগীরা আছেন, যে একজন মালিকের কাছে মেইল পাঠানোর পরে কিংবা মালিকের সাথে কথা বলে তাকে যদি পেরফুত্তুরাতে পাঠানো হয় এবং সে যদি পেরফুত্তুরায় গিয়ে মানে কত যে তেল মাখতে হয় একমাত্র আপনি ব্যতীত অন্য কেউ কিন্তু জানে না, একমাত্র আপনি ব্যতীত। অ্যাকচুয়ালি আপনারা এই ইটালিতে আসতে গিয়ে আপনাদের দেয়ালের সাথে এখন পিঠ ঠেকে গেছে এক কথাই, কিন্তু এগুলো দেখার মতো ভাই কেউ নেই একমাত্র উপর আল্লাহ ছাড়া। এখন কথা হলো যে দেখেন, আপনারা এই যে মালিককে পেরফুত্তুরায় পাঠাচ্ছেন, মালিক পেরফুত্তুরায় গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে দিয়ে আসতেছে, তারপরেও এই যে আপনার কোথায় আমাদের বাংলাদেশ যে ভিএফএস গ্লোবাল, সেখানে আপনারা যাচ্ছেন যে আমার কাগজপাতি সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে আসছে আমার মালিক। হ্যাঁ, এখন আমার আমি অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে পেতে পারি, আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কবে থেকে হতে পারে, মানে তারা কোনো দিক থেকে কোনো উত্তর দেয় না। তারা এক কথাই বলে। এখন মানে এর আগে আপনাদেরকে বলে নেই যে দেখেন, এই যে পেরফুত্তরা থেকে আপনার মালিক গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে আসার পরে আপনাদেরকে বলে যে আপনারা গিয়ে দেখা করেন হলো আপনার ইয়াতে কোথায় ভিএফএস গ্লোবালে। যখন আপনারা ভিএফএস গ্লোবালে যান তখন আপনাদেরকে কী বলা হয়? নিঃসন্দেহে বলা হয় যে আপনার কাগজপাতি, আপনার তো অ্যাপয়েন্টমেন্ট নাই, তাহলে আপনি কীভাবে আসতেন? তারপরে যখন আপনারা যে সোজাংগুলো ঘেউ ওঠে না, যখন একটু ব্যাকা হন, তখন আপনাকে কী করা হয়? তখন আপনাদেরকে ডেকে নিয়ে উপরে 3 তলা 4 তলায় 5 তলা না 6 তলায় আপনাদেরকে নিয়ে যাওয়া হয়। নেওয়ার পরে আপনাদেরকে বলা হয় কি যে এই আপনার ফাইলপত্রগুলো আপনি দেন। তখন আপনি কাগজপাতিগুলো দেন, আপনি এক জায়গায় বসা থাকেন, তারা ভিতর থেকে ঘুরে এসে আপনাদেরকে বলে যে আপনার এই কাগজের কোনো কিছুই আসে নাই, আমাদের কাছে এখনও কোনো আপডেট আপনার কাগজের মানে আপনার বিষয়ের ব্যাপারে কোনো কিছু আসে নাই। এখন আপনি বলেন এই যে আসে নাই, তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা কি? আসে নাই ভালো কথা, এখন আমার মালিক বলতেছে যে আমার সমস্ত কিছু আসছে, পাঠিয়ে দিয়েছে। এখন আপনারা বলতেছেন যে আসে নাই, তাহলে আমি যাবো কার কাছে? আপনারা মুখে মুখে বলেন যে আমরা ভুক্তভোগীদের হয়ে কাজ করি, তাহলে ভুক্তভোগীদের হয়ে আপনারা কোথা থেকে কাজ করেন আমাকে একটু বুঝান। আপনারা শুধু মুখে মুখে বলেন। আরে ভাই, এই যে দেয়ালে যার পিঠ ঠেকে গেছে না, ওই মানুষটাই বুঝে যে এই যন্ত্রণাটা কি, একটা যন্ত্রণাটা নিয়ে আপনার ভুগতেছে তারা। কিন্তু আপনারা বুঝবেন না তো, কারণ ওই যে আপনারা কোথা থেকে রেমিটেন্সের টাকা বাংলাদেশে পাঠানো হয় এবং সেই রেমিটেন্সের টাকা দিয়ে আপনাদের বেতন হয়, আপনারা হয়তো ভুলে গেছেন। আপনারা আবার এই যে নোটিশটা নিয়ে দিয়েছেন, বলেন যে আমাদের নামে কিছু কিছু মানুষ আমাদের নামে ভিএফএস গ্লোবালের নামে শুধু বদনাম ছড়ায়, আপনারা কেউ এই সমস্ত বিষয়ে কান দিবেন? আপনারা কাজ করেন ঠিকঠাক মতো আপনারা কাজ করেন। আপনারা কাজ ঠিক মতো না করে আপনারা বলেন যে মানুষ আপনাদের নামে বদনাম বলে। হ্যাঁ, কতদিন এরকম মানুষের সাথে প্রতারণা করবেন আপনারা? কতদিন মানুষকে এরকম মানে দিনের পরে দিন আপনারা এরকম ঘুরে থাকবেন? কতদিন আপনারা? আমরা যারা অসহায় নিপীড়িত মানুষ, আমাদেরকে দেখার মতো এই দুনিয়ার ভিতরে কেউ নেই। আর তারা ওখানে বৈশা বড় বড় ডায়লগ মারে, চাপা মারে। ভাই, চাপাবাজে চলে না এখন, এই দুনিয়ায় চাপাবাজে চলে না এখন। মানুষ প্র্যাকটিক্যালি সব ভালোবাসে, সমস্ত কিছু মানুষ এখন বুঝে। বোকার স্বর্গে এখন আর কেউ বাস করে না। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, অ্যাকচুয়ালি আমি কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য কথাগুলো বলতে চাই না, আর বলিও না। আমি শুধুমাত্র বলি এই জন্য যে দেখেন, এই যে ভিএফএস গ্লোবালে যে কাজগুলো হয়, তাহলে তারা যে এই ধরনের কথাবার্তাগুলো বলে, তাদের কাজটা কি? একজন মানুষের অ্যাপার্টমেন্ট হচ্ছে না, এই মানুষটা নিয়ে কথা বলতে হবে, তাদেরকে কথা বলতে হবে। এবং এই যে আপনারা যে যান, আপনাদের কাগজপাতিগুলো আপডেট হয় না, তাহলে তারা কি করে? এগুলো তারা দেখবে না
যে এই মালিক এইগুলাতে নিয়ে এগুলা করা হয়েছে, এগুলা আবেদন করছে, এগুলার কোনো খোঁজ খবর নাই, তাহলে তারা কি কাজটা করে? বুঝানো আমার কি কাজটা করে। আসলে তারা চায় এই যে আপনারা কিছুদিন আগেও যে মানববন্ধন করেছেন দুইবার, তাতে তাদের হয় নাই, মনে হয় আবারও মানববন্ধন তারা করাইতে চায়, ইচ্ছাকৃতভাবে তারা করাইতে চায়। কথা বুঝতে পারছেন? বাংলাদেশের ভিতরে একটা গন্ডগোল বাঁধানোর জন্য তারা এই সমস্ত মানববন্ধন করাইতে চায়। তারা চায় যে মানববন্ধন তো করে তারা মানে সর্বশান্তভাবে, এতে হবে না, এ দিয়ে একটা গন্ডগোল বাজানো যাবে না, এর থেকে বড় একটা গন্ডগোল বাজাইতে হবে। মানে তাদের ইচ্ছা এরকম গন্ডগোল বড় করে বাজুক। আসলে তারা কতিপয় মানুষ, তারা মানুষের ভালো চায় না, এবং এই অসহায় নিপীড়িত মানুষদের দেখার মতো তাদের চোখ আল্লাহ দেয় নাই। আল্লাহ ওই চোখ দিয়ে যা করেন, আল্লাহ দেখবেন ওই চোখ আপনাদেরকে রাখবেন এক সময়। ভালো হয়ে যান, সময় আছে, ভালো হয়ে যান। আমার কথাগুলো আমি জানি আপনারা বিভ্রান্ত হবেন, কিন্তু এই যে আপনারা তো সবাই ভুক্তভোগী, প্রত্যেকেই ভুক্তভোগী, কোনো না কোনো দিক থেকে আপনারা ভুক্তভোগী। তবে আপনাদের প্রতি আমার না খুব একটা খারাপ লাগে কিছু কিছু সময়। এর আগে দুইবার আপনারা মানববন্ধন করছেন, আপনারা অনেকে থাকতেই পারেন নাই। আপনাদেরকে একটা কথা না বললেই নয়, কি জানেন? ওই যখন মিছিল মিটিংয়ে যখন ডাক দেয় না, যেই কোনো দল বড় হোক ছোট হোক, যখন ডাক দেয় না, সিঙ্গারার লোভে আপনারা ঘুরঘুরায় পিঁপড়ার মতো চলে যান। কিন্তু আপনাদের যেগুলো ব্যক্তিগত কাজ, সেই জন্য আপনারা মানববন্ধনের জন্য আপনারা ভিএফএস গ্লোবালের সামনে যান না, আপনারা এম্বাসির সামনে যান না। আপনারা বলেন আমরা অনেক বিজি, আমরা অনেক বিজি হয়ে গেছি। বুঝতে পারছেন? আসলে এইরকম কইরা ভাই ইটালিতে আসতে পারবেন না তো। আপনারা দেখেন 2025 সালে যারা ইটালিতে আবেদন করছেন, ম্যাক্সিমাম লোকের ফুলসি হলো ফ্যাক্ট, যে নলস্তা উঠছে ম্যাক্সিমাম লোকের মানে 3 ভাগের 2 ভাগই হলো ফ্যাক্ট যাদের নলস্তা উঠছে। দেখেন, আপনারা যাচাই করে দেখেন। খারাপ লাগে ভাই, বুঝছেন? আপনাদের জন্য এই যে ইটালি থেকে যে তথ্যগুলা, ইটালি থেকে যারাই দেয় আপনাদের ভালোর জন্য দেয়, আপনাদের ভালোর জন্য দেয়। কিন্তু আপনারা কি করেন? যখন একটা প্রয়োজনীয় একটা কাজ আসে, তখন আপনারা আপনাদের অন্য অন্য কাজে চলে যান। কিন্তু এইটা যে আপনাদের সবচেয়ে বড় কাজ, এটা আপনারা ভুলেই যান। এখন আবারও শুনতেছি যে আপনারা মানববন্ধন করবেন। যদি মানববন্ধন করতেই হয় তাহলে ওইভাবেই করবেন, যাতে এবারে কোনো না কোনো ফয়সালা আপনাদের হয়। আপনারা ফয়সালা না নিয়ে আপনারা ওখান থেকে সরবেন না, এক কথাই। সেটা যা করা দরকার তাই করবেন। সেজন্য আবার মারামারি, পাডাপিডি, ফিডাপিডি, ভাঙচুর এগুলো করতে যায় না, তাহলে সমস্যা, তাহলে দেশের জন্য ক্ষতি হবে, দেশের অর্থনীতি ক্ষতি হবে। এটা প্রবাসীদের কাজ না। আমরা যারা প্রবাসীরা আছি ভাই, প্রবাসীরা শুধু দেওয়ার জন্য ভাই। আপনারা যখন ইটালিতে আসবেন কিংবা ইউরোপের যে কোনো দেশে আপনারা যাবেন, তখন আপনারাও এরকম আমার মতো কথা আপনারাও বলবেন, মনে করবেন যে আসলে কেন কথাগুলো আপনাদেরকে বলি। তো যাই হোক, আসলে মূল কথা হলো, যারাই আপনারা ইটালিতে আবেদন করছেন, প্রত্যেকের মালিকের সাথে আপনারা একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন। সব সময় কথা বলি এই কথা, যে আপনার মালিক যদি চায় তাহলে আপনি ইটালিতে আসা সম্ভব। আর যদি মালিক না চায়, মনে রাখবেন ইটালিতে আপনি আসতে পারবেন না। এম্বাসি দালাল চিনে না, ইটালি থেকে দালাল চিনে না, কোনো এজেন্সি চিনে না। চিনে কি জানেন? চিনে আপনাকে, আমাকে, আমরা যারা আবেদন করি আমাদের সবাইকে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য অনেক কথা বলতে হয়, অনেক কথা শুনতেও হয়। অনেকে আছে আবার অনেকে গালি দিয়েও আপনারা চলে যান, অনেক রকমের বিভ্রান্তমূলক কথাবার্তা বলে চলে যান। আমি এগুলো আপনাদের কাছে আশা করি না। যাই হোক প্রিয় দর্শক, অনেক কথা বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদেরকে সর্বশেষ আপনাদেরকে বলে দিতে চাই যে যাদেরই আপনার অ্যাপয়েন্টমেন্ট পান নাই, এবং অনেকের আছে, হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, যে অনেকে আছেন যে অ্যাপয়েন্টমেন্ট অনেকে এর আগে নিয়েছেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের সময় মতো আপনারা গিয়ে জমা দিতে পারেন না। অবশ্যই আপনারা আপনাদের মালিকদের সাথে যোগাযোগ করে আপনারা এম্বাসির সাথে যোগাযোগ করবেন, এই এই কি বলে ভিএফএস গ্লোবালের সাথে যোগাযোগ করবেন। দেখেন ভিএফএস গ্লোবাল আপনাদেরকে কি বলে। এবং যদি আপনি মেল করে থাকেন তাহলে অবশ্যই আপনি অপেক্ষা করেন, যদি মালিক জেনে থাকে অপেক্ষা করেন, আশা করি আপনাদের ভালো কিছু ফলাফল আসবে। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, তোমরা ধৈর্য ধরো, চেষ্টা করো, সফলতা দেওয়ার মালিক উপর আল্লাহ পাক রব্বুল আলামিন। তা আপনার নোট হিসেবে যদি থাকে, আপনি আজ না হয় কাল ইটালিতে আসতে পারবেন, কিংবা ইউরোপের যে কোনো দেশে আপনি যেতে পারবেন। মানুষ যদি পা ধরে টানে আর আল্লাহ যদি ঘাড় ধরে উপরে টানে, ভাই কোনোদিন কেউ নিচে নামাতে পারবে? কোনোদিনও পারবে না, সম্ভব না। এ কথাটা আমি প্রায় সময় আপনাদেরকে বলি।
কে কয়দিন এই দুনিয়ায়? চোখ বুঝলে পরকাল, চোখ মেললে সকাল। কেউ চিরদিন বাঁচা থাকবো না। কত মানুষ আছে, কত মায়ের বুক খালি হয়ে গেছে লিবিয়া থেকে আসতে গিয়ে, কিন্তু ইটালিতে আসতে পারে নাই। তবে সচল অনেক অবৈধ যারা আছে, অবৈধ যারা ইটালিতে আসলে ইটালিতে একটা আশ্রয় পাইতো, কিন্তু সমস্ত ইউরোপিয়ানগুলা বর্তমানে আপনার অবৈধ লোকদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনো অবৈধ লোক এসে ইউরোপের দেশগুলোতে আপনার বৈধ হতে পারবে না। মনে রাখবেন, সামনে ভয়ানক হতে চলছে। তো যাই হোক, যতটা কঠিন ততটা সহজ। যত জ্বর হয় তত বৃষ্টি হয় না, মানে যত আকাশে মেঘ হয় তত বৃষ্টি হয় না। আল্লাহ পাক তার পিছনে কোনো না কোনো ভালো কোনো উদ্দেশ্য আল্লাহ পাক দিতে পারে। মানে আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি যে আল্লাহ যত যারে বিপদ দিবে তার পিছনে কোনো না কোনো ভালো একটা উদ্দেশ্য আল্লাহ পাক দিবেই। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, সবার জন্য সময় কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাই। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।